কইরা তার হাকিকত বুঝে আমল করতে হবে, এটা আমার মনে মনে থাকতে হবে, ঠিক কিনা? এবার আজিজে মিসর তাকে কিন্তু মনে মনে ইউসুফরে খুঁজে বলে, ওই আমার স্বপ্নের মানুষ আসবে, ইউসুফ দেখো নাম পাইয়া দিগাই নাই, শুধু খালি স্বপ্নের পুরুষ। আর সেরকম ভাবে হঠাৎ করে সংসার করতে করতে একদিন মিশরের বাজারে সুন্দর এক পুরুষে গোলাম বানায়া এরকম ভাবে বিক্রি হইতেছে। আর এই খবর পায়া জুলেখার খবর দিতে তার দাসীবাদীরা তার জোলাতা মাইরে নিয়া আজিজে মিসরে নিয়া এরকম যখন ওই গোলাম বিক্রির বাজারে গেল, যা দেখে একটা সুন্দর যুবক 12 বছরের এরকম একটা সুন্দর যুবক স্টেজ করিয়া এখানে বসায় রাখতে, মনে হয় পূর্ণিমার চাঁদ ঝলমল ঝলমল করতেছে। এবার প্রথম দেখাতেই জুলেখা এমন ভাবে তাকাইছে আর মনে মনে কয়, ওইটাই তো আমার স্বপ্নের যুবক, স্বপ্নের পুরুষ, যার জন্য আমি মুলকের শাম ছাড়িয়া আজিজে মিসরের কাছে আসিয়া আজিজে মিসরের সাথে আমি নকল সংসার করতেছি। অনেক মানুষ কেনার জন্য আসলো, না না কেউ কিনতে পারে না। এবার স্বামীর কয়, স্বামীজি তো কৃতকার্যজ্ঞ, এরকম ভাবে বইয়ের কথা শুনতেই হয়। এবার তারও ধন সম্পদ আছে, দিনার দিরহাম আছে। এবার জুলেখা কয়, স্বামী এই গোলামটা আমাদের পছন্দ হয়েছে, এটাকে আমি চাই, এরকম ভাবে কেমনে নিবা? মানুষগুলা আর অন্য এমপি মন্ত্রীগুলা দলগুলা এত সুন্দর যুবক এরকম ভাবে তারা কেনার জন্য সবাই টাকা পয়সা দিয়ে আসছে। কিন্তু যে আজিজে মিসর আসছে তার বিবিরে নিয়া এরকম ভাবে তারে নিয়া যখন আসলে সবাই পিছায় গেছে, কি তোমার মূল্য কি দিব? এবার ওই গোলাম বানায় যে বিক্রি করতেছে যে লোকটা, এমন সময় এই লোকটা কয় এরকম ভাবে, এক পাল্লায় সোনা দানা রেশমি কাপড়, আরেক পাল্লা ইউসুফকে ওজন করিয়া সম পরিমাণ সোনা দানা রেশমি কাপড় দিয়ে নিতে হবে। জুলেখা কই, গোলাম রে, আমার দাসীবাদীরা যা যা বাড়ির থেকে আমার সোনা দানা গুলা রেশমি কাপড় গুলা নিয়া আমি এক পাল্লাই সোনা দানা নিয়ে স্বর্ণ মুদ্রা দিয়া আরেক পাল্লা ইউসুফে আমি ওজন করে কিনা নিব, প্রয়োজন পড়লে আমার জানটা দিয়ে হলেও কিনা নিব, তারপরে আমি স্বপ্নের মানুষকে চাই। এ বাবাজি, তোমার আমার ইমানটা যদি এমন হইতো, দুনিয়ার সব কিছু বানাইয়া সব কিছুর বিনিময়ে আমি আল্লাহকে চাই, আল্লাহকে পাইতে চাই রে বাবা, কবরে যাইতে দেরি হইতো, তোমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইতে দেরি করতো না, ঠিক কিনা? কিনা নিয়ে গেলেন, নেওয়ার পরে মনে মনে কামনা বাসনা, সে তো খ্রিস্টান মহিলা, এরকম ভাবে যুবক হইলো, এরপরে জোয়ান যখন হয়ে গেল, এরকম ভাবে তার কামাই রাখে, তার আরাম আয়েশের অভাব নাই, এরকম ভাবে আজিজে মিসর বাইরে কাজ গেল। আর তার মনের যেরকম ভাবে কামনা বাসনা পূরণের জন্য ইউসুফ যখন যুবক, তার এরকম ভাবে খাস 7টা রুমের ভিতরে নিলেন, তারা মারিয়া নিলেন। এখানে রাজা আর রানী ব্যতীত আর কেউ ঢুকতে পারে না, যাইতে পারে না। সেখানে ইউসুফরে যখন নিলেন, ইউসুফ যা দেখে কামরার ভিতরে এরকম উলঙ্গ বিহায়পনা, অনেক ছবি টবি টাঙানো, এরকম ভাবে উদ্দেশ্য বানানা, জুলেখা সাজিয়া গুজিয়া মেকআপ করিয়া তারা বলে সুরার ভাষায়, হাই তালাক, এদিকে আসো, করে আয়াত, হাই তালাক, এদিকে আসো, এদিকে আসো, আমাকে মুখ করো, অনেক দিনের আশা কামনা বাসনা তোমাদের চাই, তুমি বুঝো না, আজকে তোমার এরকম ভাবে কাজ করিয়া আমি চাবই আমার মনের কামনা বাসনা পূরণ করবো, জায়েজ না অবৈধ ভাবে। এবার ইউসুফ কয়, আল্লাহ আমারে বাঁচাও। ইউসুফ এরকম ভাবে 7টা দরজার তালা মারলো, ইউসুফ তার পায়জামার গিররে 7টা গিরো দিব, খুলতে দেরি হয়, কমপক্ষে কেউ আয়াত বাঁচায় বলাই গুনার কাছ থেকে নবীরা কেমন ভাবে বেঁচেছেন। এরপরে শেষ লম্বা কাহিনী বলার সময় নাই। ইউসুফ যখন তার এরকম পিরাপিরি করতেছে, দরজার দিকে তাকায় কয়, আমি তো আমার গুনার থেকে বাঁচার জন্য কমপক্ষে তালা পর্যন্ত, দরজা পর্যন্ত যাইতে পারি, দরজাটা তালা নক করা, এরকম ভাবে নক করা, এটার চাবি জুলেখার কাছে, আমার কাছে না। আমি এই খাটের কাছ থেকে কমপক্ষে 3-4-5 হাত দরজা পর্যন্ত যাইতে পারি গুনার থেকে বাঁচার জন্য, এতটুকু আমার সামর্থ্য আছে নাই। এই জন্যই এতটুকু চেষ্টা করার জন্য, চেষ্টার কোনো বিকল্প নাই। দৌড়ে যখন দরজার কাছে যায়, আল্লাহ কয়, দরজারে অটোমেটিক খুলে যায়। ইউসুফ দৌড়ায়, এক একটা দরজা দৌড়ায়, আর খাট করে দরজাগুলা খুলে যায়। ইউসুফ যখন দৌড়ে শেষ দরজায় যখন বারান্দায় চলে আসে, আজিজে মিসর জুলেখা মায়া হাজির হয়ে গেল। এমন সময় বাবাজি এরকম ইউসুফ যখন তার মনের কামনা বাসনা সাজাইছিল, সব কিছু এরকম সব ধ্বংস হয়ে গেল, মিটাইতে পারলো না। রাগে গুছাই শেষ দরজার পাশে দৌড়ে জুলেখা আইসা ইউসুফের বান্ধবীর মাঝে দইরা এমন জোরে টান দিয়েছে, ইউসুফের বান্ধবী তারা
যেই পুরুষের জামাই আসছে সামনাসামনি ধরা ভিক্টরের কিছু উপস্থিত জ্ঞান আছে করে না তুই ঘরে এই যে ইফতিজিন ও অবৈধ প্রেম ভালোবাসা ও খালি সারারে ধরে ফিরটা দেন যে ধরে যে একটা জরিমানা করে ঠিক না সেই যদি ছাই না দিতে সারা শ্বাস করবে সারা বায়াস আসবে সেই করতে খালি সারারই দোষ উপস্থিত কিছু জ্ঞান আছে এমন সময় স্বামী কি গোলাম কিনে আনলেন এই গোলামে আজকে আপনার বিবির ইজ্জতের উপর আঘাত আছে লম্বা ঘটনা এমন সময় সাক্ষী সাক্ষী মানে কারে মানবার ইউসুফকে আমার তো কেউ সাক্ষী নাই আর দুলাখের পক্ষে সব দাসীবাদী তার পক্ষে পাওয়ার কারণে এই জন্য ইউসুফ কয় ওই যে মাত্র 3 দিন হলো বাচ্চাটা হয়েছে একটা দাসী এই বাচ্চা কান্না করছে তারে সাক্ষী মানেন যে কদরে ফরজন ফাইদা উখুনা দে বেবে ধরে ফরজন ফাইদা উখুনা দে তিবলারা দর মাতে গুয়া উখুনা তিবলারা দর মাতে গুয়া উখুনা জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবাজি ভাই দোস্ত বুজুর্গ 3 দিনের বাচ্চাকে কথা কইতে পারে কিনা এবার ইউসুফ পায়াতে বিষয় আপনি জিজ্ঞাসা করেন দোষী কে আর বালাকে এমন সময় বাচ্চাকে জিজ্ঞাসা করলো বাচ্চা ঠাস ঠাস করে জবান আল্লাহ বলে দিল আর বলে দিল ওই ভান্দাবি যদি পিছন দিক দিয়ে ছিড়াতায় তাহলে জুলেখা দোষী জুলেখা তার দরবার চাইছি এই জন্য সে ছুটতে আইছে আর যদি ভান্দাবি সামনেটা ছিড়াতায় তাহলে এরকম ভাবে জুলেখার ইউসুফের দর থেকে দিন এরকম জুলেখা আমার হাতটা করে ভান্দাবি শিখছে ভান্দাবি কইতেছি না বুঝতেছেন আপনারা একটা সাব্যস্ত হইলো তারপরে ক্ষমতা হয়ে ইউসুফকে জেল খাটাইলেন জেলের ভিতর জেল খাটাইলেন বছর কি বছর জেল খাটাইলেন এরকম ভাবে জুলুম করলেন অত্যাচার করলেন নির্যাতন করলেন কষ্ট দিলেন ভিতর যদি জেলখানার ভিতর রইলেন আস্তে আস্তে আজিলে মিশর মরে গেল এরপরে আস্তে আস্তে আজিলে মিশর মরে গেল জুলেখার সন্তান সন্তান কিছু নাই তার এরকম ভাবে জুলেখা ইউসুফ ইউসুফ করে ইউসুফের স্মরণে এরকম ভাবে সেও গরিব হয়ে গেল এরকম ভাবে গরিব হয়ে গেল কারণ ওই জুলেখা এমন ইউসুফের পাগল ছিল তার বাড়ির সামনের দিকেও কোনো ফকির মিসকিন কেউ যদি ইউসুফ ইউসুফ ডাক দিত খুশি হইয়া স্বর্ণের 1টা পয়সা 2টা পয়সা করে দান করে দিত বিয়ানে সুকুমা সুকুকিরম জেসে কিরামান কা তিবিন রাখম খবর নিস কিরামান কা তিবিন রাখম খবর নিস মাসুকের আলোচনা তো প্রেমিকার কাছে প্রেমিকের কাছে এতই ভালো লাগে এই জন্য ইব্রাহিম খলিল নির্বাণের পাশে আইসা ফেরেশতা আইসা কয় ইব্রাহিম খলিল কয় ইয়া আল্লাহ এটা ফেরেশতা কয় ইয়া আল্লাহ ইব্রাহিম খলিল বাড়ির পাশে আইসা কয় ইয়া আল্লাহ ইব্রাহিম খলিল দৌড়া কয় তুমি আমার রবের মালিকের আমার বন্ধুর আমার প্রিয় আমার বন্ধুর আমার মাসুকের নাম লইছো নাও তোমার একটা স্বর্ণের টিহা দিলাম সুবহানাল্লাহ ফেরেশতা কয় ইয়া আল্লাহ আবার দে ফেরেশতা কয় ইয়া আল্লাহ আবার দে ফেরেশতা কয় না এখন আর কম না ইব্রাহিম খলিল কখন আমার মাসুকের কথা নাম জানাইলে ভালো মজা লাগে এবার ওই লোকটা কয় মানুষ বেশি ফেরেশতা কয় না না বলবো না ওই কি দিলে লইবা ওই তোমার উটের পাল গুলা দিলে আমি আবার মাসুকের নাম লইব উটের পাল দিয়ে দিলাম আবার কই আল্লাহ এবার ইব্রাহিম আরেকবার কো না কমো না মান না কমো না ওই কি দিলে কইবা ওই পেরার পাল দিলে কমো বাড়িঘর দিলে কমো জায়গা জমি সব বিটা লেখা দিলে কমো এভাবে এক একটা আল্লাহ ডাক দেয় আর ইব্রাহিম নবী আল্লাহর নামটা তার কাছে এত মজা রে বাবা একবার আল্লাহ নাম শোনার জন্য জায়গা বিটা রাত পাখিটা বেড়া জন্য সব যা ভুকির হয়ে গেছে সুবহানাল্লাহ কয় না আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম খলিল এটা তো পরীক্ষা করলাম আমি আল্লাহর নামটা তোর কাছে কত প্রিয় লাগে মধু লাগে রে দাদা এটা আমার পরীক্ষা ছিল আবার তোর বাদ বাকি তো সব সম্পত্তি আবার দিয়ে দিলাম এই জন্য এদিক যা জুলেখা তার সম্পদ সব ফকির মিসকিনকে দিয়া শেষ করলো আর ইউসুফ পরে জুলেখা এরকম ভাবে দাম হইতে লাগলো এদিক দিয়ে ইউসুফ জেলখানাতে বাইর হইয়া নতুন এরকম ভাবে বাদশা হইলো আগের বাদশাও মারা গেল নতুন বাদশা হইলো নতুন বাদশা ইউসুফ এরকম ভাবে সংকট দেখা গেল দেশের ভিতর ইউসুফকে আমার খাদ্যমন্ত্রী বানাইলো সেরকম ভাবে বিশাল সংকট 3 মাসে এত উৎপন্ন করলেন খাদ্যমন্ত্রী হয়ে দেশের ভিতর 7 বছর খায়াও দেশের সমস্ত মানুষ নবীর বরকতে শেষ করতে পারে না এই জন্য দেশ সুন্দর চলতেছে আস্তে আস্তে দিদি মিশর ইউসুফ হয়ে গেলেন আর এরকম ভাবে বাবা একটা সময় বাদশা নিজের মুকুটটা পরা মিশরের বাদশা ইউসুফ নবীরে বানায় দিলেন
জুলেখা কি জুলেখন ফাঁকলি হয়েছে, ইউসুফ ইউসুফ করতে করতে বাড়ি গাড়ি সব শেষ, তার কিছু নাই। মানুষের তারি লোকেরা তাকে ইউসুফ জুলেখা পাগলি বলে, পাগলি পাগলি বইলা বলে। এই জন্য এখন জুলেখা তার রাজবাড়িতে দাঁড়াই, রাস্তার পাশে ইউসুফ যে রাস্তাটা আসা যাওয়া করে, ওই রাস্তার পাশে একটা ঝুপড়ি ঘর বানায়া, একটা ঝুপড়ি ঘর বানায়া তার এরকম ভাবে চুলগুলা পাইকা গেছে, দাঁত গুলা এরকম পড়ে গেছে, বুড়ি হয়ে গেছে। ওখানে বৈশা বৈশা তার এখন একটা মূর্তি নিয়া, সামনে মূর্তি নিয়া ইউসুফ 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 বলে নাম ইউসুফ 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 যদি আমি কোনদিন শুনে কমপক্ষে আমি বুড়ি বসে বলতে পারতাম, ইউসুফ তোমার জন্য আমি রানীগিরি ছেড়েছি, রাজত্ব ছেড়েছি, আদিতে মিশরের ভোগ হয়ে ছেড়েছি, তোমারে পাইতে পারি নাই, মনের কামনা বাসনা পূরণ করতে পারি নাই, শেষ পর্যন্ত তোমার লাগে আমি বুড়ি হয়ে দুনিয়া থেকে বিদায় দিতেছি। এই কথাটা যাতে ইউসুফ আমার শুনে, এই জন্য ইউসুফ যে রাস্তা দিয়া বাহিনী নিয়ে যা কিনো বই ভাই ইউসুফ ইউসুফ তসবিহ করে, এরকম জিকির করে। এরকম মানে একদিন ওই জুলেখা মূর্তি খুদারে খুদা তোর ইবাদত করে আর তোর কাছে আমি ইউসুফ দুনিয়ার কিছু চাই নাই, আমি শুধু ইউসুফ রে চাইছিলাম, আমি পাই নাই রে, তুই কেমন খোদা। এখন তো বুড়ি হয়ে গেছি, কবরে চলে যাব, আর এখন ইউসুফ আমারে নিবেও না, কারণ বুড়ি হয়ে গেছি, দাঁত পড়ে গেছি। ইউসুফ এখন যুবক সুন্দর হ্যান্ডসাম পুরুষ, আমি আর চুল পাইকা গেছে, কবর পাইকা গেছে। মূর্তি রে খোদা, তামাম জিন্দেগি তোরে কত পূজা দিলাম, কত আমি সেজদা দিলাম, কত প্রার্থনা করাম, সারা রাত ডাইকা ডাইকা তোরে আমি ডাকলাম, আমার মনের কামনা বাসনা পূরণ করলে না। হে খুদা, আসলে তুই খুদা না, আসলে ওইলে তুই একটা হুদা। এমন করে ওই মন্ত্রের লাথি দিয়ে ফেলায় কয়, হে পৃথিবীর মালিক, ওই ইউসুফের মালিক, যে মালিক ইউসুফের গোলাম থেকে, জেলখানার জেলি থেকে আজ মিশর বানায়া মিশরের বাদশা বানাইছ, ও পৃথিবীর মালিক, ওই ইউসুফের মালিক, তামাম জিন্দেগি যে খুদার ইবাদত করেছি আজকে ছেড়ে দিলাম। ওই ইউসুফের মালিক গো, আজকে থেকে আপনার প্রতি আমার আল্লাহ, আপনাকে বিশ্বাস করলাম, আপনি যদি সত্য খোদা হয়ে থাকেন গো, ইউসুফের মনের আশা যেরকম পূরণ করেছেন, আমি জুলেখার মনের আশাও আপনি পূরণ করে দেন, তাহলে বুঝবো আপনি সত্য খোদা, না হয়তো আপনার বুঝবো আপনিও আমাদের মতো মিথ্যা খোদা। সুবহানাল্লাহ। দোয়া করে বললো ইউসুফ ইউসুফ জিকির করে, এদিক থেকে ইউসুফ বাহিনী লইয়া যা জুপি ঘর একটা বুড়ি দেহাদা চুলমুল এলো, ইউসুফ ইউসুফ এরকম জিকির করতেছে, নামছে নাইমা যায় বুড়ি, এরা সিনা জানা কোন ভাগলি নাম দেয়া যা, ইউসুফ ইউসুফ করতেছে। রাজ্যে ফিরে আসলেন, উজির আলাকে বললেন, এই উমুক একটা জুপরির ভিতর কোন একটা মহিলা ভাগলি দেয়া যায়, ইউসুফ ইউসুফ আমার নাম ল, এটা বিয়াও দুইটা বিয়াও। এই মহিলারা আনলেন, এখন মহিলার আনলেন, রাজ সিংহাসনে ইউসুফ বসা, আর বুড়িরে এই সামনে দাঁড় করাইছে। ইউসুফে তো বুড়ি সিঙ্গালছে, কিন্তু ইউসুফ তো বুড়ি চিনছে না, বুড়ি তো রং ফেলে গেছে, ঠিক না? যখন তারা কিনে নিয়েছেন তখন তো রূপসী রানী ছিল, আর এখন তো বুড়ি ফাঁকি ফুটলি নাম দেয়, রূপ সৌন্দর্য সব চামড়া হয়ে গেছে, এখন তার আর চিনা যায় না। এই জন্য ইউসুফ, এই তুমি কে? আমার নাম রইল, এখন তুষ্টি করো। ইউসুফ রে দিয়া, ইউসুফ রে ওই এরকম ভাবে এই জুলেখা ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ কান হয়ে গেছে। ইউসুফের দরবারে আনছে, হ্যাঁ না, ইউসুফ নবীর দরবারে আনছে। ইউসুফ নবীর দিকে যখন সে তার দিকে তাকাইছে, ইউসুফ নবীর এত সৌন্দর্য, সৌন্দর্যের বরকতে, নবীর বরকতে আল্লাহ ওই জুলেখার চোখের জ্যোতি আবার দিয়ে দিছে, চোখ ভালো হয়ে গেছে। চোখ বালায়া চাইতে ঈদের সামনে রাজ সিংহাসনে এই স্বপ্নের পুরুষ বসা আজিজে বিসর, সুবহানাল্লাহ। এমন সময় জুলেখা দেখতে একটা মুশকি হাসি মারছে, সুবহানাল্লাহ, কি করে একটা হাসি দিছে। ইউসুফ কয়, পাগলি তুমি কে? ইউসুফ ইউসুফ কেন জিকির কর? আর আমার দেখা তুমি কেন মুস্কি মুস্কি আসলে তুমি কে? তোমার পরিচয় কি? তোমার বাড়ি কই? এবার ওই পরিচয় ইউসুফ সরাসরি বলতে পারতো, মুখের কাছে বলেছে এদিকে বিশাল, এরকম ভাবে এত নিমক খারাপ হইলে কেমনে? আমার তুই জিনিস না, কয়েক বছরের ব্যবধানে তুই আমার বইরা গেলি, কেমন করে আমার বললি এত নিমক খারাপ হইলে? আমি কে চিনিস না? গোলাম হইয়া যেদিন মিশরের বাজারে তুই আসছিলে, তোর মানুষ পণ্য হিসাবে দাম করছিল, যেদিন আমি তোর আমার রূপা দ্বারা টাকা পয়সা দিনা
টাকার দিরহামগুলা বস্তা ভরিয়া ভরিয়া এক পাল্লাই এরকম রাখিয়া আরেক পাল্লাই পরে রাখিয়া ওজন করিয়া মিশরের বাজার থেকে কিনে আইনা তুই গোলাম ছিলে, গোলাম না বানায়া আমি আমার বাড়িতে রাজ দরবারে রাজ বিছানায় করে জায়গা দিয়েছিলাম। আদর্শ করে রাজুকে পোশাক পরে দিলাম, আমি রাজুকে খাবার গুলা খাওয়া খাওয়া বড় করছিলাম রে। আমি হইলাম সেই পারলি অথবা কিছু লেখা এটা আমার মালিক, আমার মালিক এটা জুলেখা। তোমার এই অবস্থা তোমার লাগে কিছু কিছু করতে করতে আমি দেশের ফকির হয়েছে। একদিন আজকে মসজিদের বউ ছিলাম, এই জন্য ইউসুফ বাহারে যদিও এখানে একতরফা প্রেম ছিল, ইউসুফ নবীর কোনো দোষ ছিল না। তারপরে ইউসুফ কইলে জুলেখা তুমি আমার জন্য পাগলি হইলা ফকিন্নি হইলা জীবন যৌবন সব করলা, এবার তোমার কি চাওয়া আমার কাছে চাও, আমি তোমার সব দিয়া দিব, ক্ষতিপূরণ সব দেব। এবার বলে কই কইছো আমার এত সুন্দর যুবতী আমার মেয়ে হয়ে তোমার লাগে স্বপ্নে দেখে বাবা হয়ে আমি সব জীবন যৌবন সব শেষ করলাম। এই জীবন যৌবনের কিছু দাম রইল না, ব্যথা গেল, আমার জীবনটা ধ্বংস। আমার জিন্দেগি তোমার পিছনে ঘুরেছি, তুমি শুনো নাই, আমার কথা শুনো নাই। সুতরাং আজকে বুড়ি কালে মরার আগে আমার তুমি বলতেছো জীবনের যা ক্ষতিপূরণ হয়েছে আমার দিবা, বুঝাই তুমি দিবা না, আমার বিশ্বাস হয় না, আমার সাথে আর মস্কারি করে কষ্ট দিও। এবার ইউসুফ কয় কারে আমি নবী, আমার বাপ নবী, আমার দাদা নবী, আমার দাদার বাপ ইব্রাহিম নবী, আমার সমস্ত নবীদের কসম খায় বললাম তোমার ওয়াদাকে তোমার চাওয়া আমি পূরণ করে দিব। এবার বলে কই আচ্ছা যেহেতু কসম খেয়ে বলতেছে চায় দেখি প্রথমটা চায় দেখি, যদি প্রথমটা ভয়া ভালাই গো বাকিটা আমরা পরে আমি চায় নিব। প্রথম নাকি হ্যাঁ ইউসুফ তুমি ওয়াদা দিয়েছো আমার চাওয়া পূরণ করবা। হ্যাঁ আমি ওয়াদা দিয়েছি তোমার চাওয়া আজকে পূরণ দিব। এমন সময় জুলেখা কয় ইউসুফ রে যদি আমার এদিকে চাও ক্ষতি করো তাহলে আমার জীবন যৌবন সব তোমার পাওয়ার জন্য আমি সব শেষ করেছি। এই ইউসুফ যেতে যদি চাও তাহলে আমার ওই 18 বছরের যুবতী বয়সটা যৌবন বানায়া দাও, আমার যুবতী বানা দাও। এবার ইউসুফ ওয়াদা দিয়ে চাষা পূরণ করবে, কিন্তু ইউসুফের তো ক্ষমতা নাই যুবতী বানানো লাগিয়া পুরানে। তবে আমার আল্লাহ পারে কি পারে না, আমার আল্লাহ পারে কি পারে না। এই জন্য ইউসুফ যেহেতু ওয়াদা দিয়েছে নবীদের ওয়াদা সত্য, ওয়াদা ভঙ্গ করতে পারে। এবার সেজদায় পড়ে কান্দে প্রভু আমি নবী ওয়াদা দিয়েছি, ওয়াদা যদি পূরণ না করতে পারি ওয়াদার খেলাফ হয়ে যাবে, আমার নবীত্ব ঠিক থাকবে না। লাইন লাগাইতে লাইন। এবার কিছুক্ষণ পর এই আল্লাহর সাথে লাইন লাগানোর পর বছর কাটছে, তুমি যা চাইবা তার দেওয়ার জন্য সব দেওয়া হবে সুবহানাল্লাহ। এবার ইউসুফ জুলেখার পাশে আইনা এরকম সিংহাসনের পাশে বসায়া তার একখানা চাদর দিয়া রুমাল দিয়া ডাইকা দিলেন, জুলেখা এখানে পয়সা থাকো তুমি। আর এদিক দিয়ে ইউসুফ সেজদায় পড়িয়া রবের দরবারে কান্দে যুবতী বানায় দাও। এমন সময় যুবতী বানায় দাও না, এরকম ভাবে তার যৌবন ফিরে দাও, রূপ ফিরে দাও। আল্লাহ নবী কান্দে সেজদায় পড়ে কান্দে, আর নবীর চোখের পানি দিয়া যেরকম ফসলের শাক খেতে পানি দিলে শাকটা যায় তেমনি ভাবে নবীর চোখের পানি না এরকম ভাবে যত কান্দে তত ওই জুলেখা বুড়া বয়সের ভিতর যৌবনের ফোয়ারা ঘুরতেছে। আল্লাহ কিছুক্ষণ পর কান্না করিয়া ইউসুফ নবীর চাদরটা সরাইলেন, সব দেখে জুলেখার 18 বছর বয়সের যে যৌবন ছিল সেই যৌবন বয়সের 18 বছরের সুন্দর দেওয়ালা যুবতী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কাদ্দারা গায়রা ওয়া কামালা, আলহামদুলিল্লাহ কাদ্দারা গায়রা ওয়া কামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা বিদ্দা ওয়ালা হাদান মাওলা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আমার সময় শেষের দিকে, আমার সব ঘটনা বলা উদ্দেশ্য না, সময় নাই। শেষ পর্যন্ত যুবতী হইল 1 নম্বর চাওয়া, 2 নম্বর আপনি আমাকে বিবাহ করতে হবে। 2 নম্বর চাওয়া বিবাহ করলেন, এই জুলেখার আশা পূরণ হইল, বিবাহ হইলেন, সন্তান হইল। বাবাজি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে
আমাদের এই জীবনের ভিতর ইবাদত বন্দী করতে যারা আমাদের যে ক্ষতিগুলা হয়েছে, আমাদের যে অপরাধ গুলা হয়েছে, জীবন নষ্ট করেছে, সময় নষ্ট করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাদের যৌবনের ক্ষতি পূরণ দিয়া আমাদেরকে 33 বছরের যুবক বানা 120 হাত লম্বা বানায়া আদম নবীর মতো চেহারা দিয়া এরকম 7 হাত প্রশস্ত বুকটা দিয়া ইউসুফ নবীর মতো সুন্দর জমানায়া কুকরা কুকরা চুল দিয়া জান্নাতের ভিতরে মেহমান বানায়া দিবে। এই জন্য বাবাজি ভাই দুস্থ বুজুর্গ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা বান্দি, হে মানুষেরা, আমার দয়া মায়া রব থেকে, আমার নিয়ামত থেকে তোদেরকে কিসে বুইলা ভুলায় রাখলো? আমি আল্লাহ থেকে তোদেরকে কিসে ভুলায় রাখলো? আমার আল্লাহর কথা কি মনে পড়ে না? কিছু দেখতে হবে না, আসমান জমিন সব কিছু দেখতে হবে না? তোর অঙ্গ প্রত্যঙ্গের কাছে যায়, এই যে দুইটা হাত দিয়ে তুই সুদ দশ ঘুষ অন্যায় করস, গুনার কাজ করস রে, হ্যাঁ বান্দা দুইটা হাতের দিকে তারা দেখ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের ভিতর, ডান হাতের ভিতর আরবিতে 18 লিখেছি, 18 এরকম ভাবে লেখা আরবিতে, আর বাম হাতের ভিতরে এরকম ভাবে 81 লেখা, 18 আর 81। এই বাম হাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আরবিতে লেখা দিয়া নাম লেখা দিতে 18 আর 81 99। আল্লাহ বলে বান্দা বান্দি রে, এই দুইটা হাতে যদি কোনো গুনাহ করতে চাস, আমি আল্লাহর 99টা নামের কথা মনে কইরা কইরা এই হাত দ্বারা গুনাহ করিস না বান্দা, গুনাহ করিস না। তাহলে এই হাতের দিকে, দুইটা হাতের দিকে খেয়াল করবে, এই 5টা আঙ্গুল 5টা 10টা আঙ্গুল এরকম ভাবে যদি মিলাও, তাহলে এরকম ভাবে যদি মিলাও, তাহলে এটা হয় প্রথম আলিফ, এটা হয় লামে লাম 2 লাম, এটা হলো আলিফ, এটা হলো প্রথম লাম, এটা হলো দ্বিতীয় লাম, আর এটা হলো হা। বানান কি হয় রে? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। চিৎকার দিয়েন না কোনে? আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ কয় বান্দা বান্দি রে, পুরাপুরির দিকে চিন্তা করতে হবে না, আসমান জমির যে চিন্তা করতে হবে না, শুধু একমাত্র 5টা 10টা আঙ্গুলের দিকে তুই একটু খেয়াল করবে। বান্দা বান্দি, আমি এই তোর দুই হাতের ভিতর আরবিতে 18 আর 81 লেখা, আমি 99টা নাম সিফাতে গুণবাচক নাম আমি লেখা দিয়েছি। আর এই 10টা আঙ্গুলের ভিতর, 5টা আঙ্গুলের ভিতর আমার যে একটা গুণবাচক, আমার যে একটা জাতি নাম আল্লাহ নাম, এই আল্লাহ নামটা আমি তোদের আঙ্গুলের ভিতর লেখা দিছি রে। এটা হলো আলিফ, এটা হলো প্রথম নাম, এটা হলো দ্বিতীয় নাম, আর এটা হলো হা। এই হলো আল্লাহ, এই ভিতর, এই হাতের ভিতর আল্লাহ, এই হাতের ভিতর আল্লাহ। সুতরাং হাতের তালুর ভিতর 99টা নাম আমার গুণবাচক নাম, আর এই দুই হাতের আঙ্গুলের ভিতর আমি আমার আল্লাহ লেখা দিতে বান্দা বান্দি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বান্দা বান্দি, এই হাত দিয়ে যখন গুনাহ করতে যান, এই হাত দিয়ে যখন সুদের টাকা লইতে যান, এই হাত দিয়ে যখন ঘুষের টাকা লইতে যান, এই হাত দিয়ে যখন অসহায় পরিবেশ কেন্দ্রে যখন চোর দিতে চান, ঘুষে দিতে চান, তারপর দিতে চান, খারাপ কাম করতে চান, মদের বোতল লইতে চান, নিশায় হাত দিয়ে টানতে চান, সে বান্দা বান্দি একটু খেয়াল করি, এই দুইটা হাতের মধ্যে আমার 99টা নাম করে এরকম ভাবে লেখা। এই দুইটা হাতের ভিতর আমি আমার আল্লাহ জাতি নাম লেখা দিছি। এই দুইটা হাতের কথা আমার 99 নাম, আর একটা জাতি নাম, এই 100 হইল নাম। এই 100 নামের এরকম নকশা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা হাতের ভিতর দিয়ে দিয়েছি। বান্দারে, আমি আল্লাহর নামকে স্মরণ করিয়া গুনাহ থেকে বাইচা থাকো। এই জন্য বাবাজি ভাই দুস্থ বুজুর্গ, আজকের মাহফিলে আসছেন, গুনাহ থেকে কেমনে বাঁচবেন, কেমনে ইবাদত তুমি করবেন, কেমনে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করবেন। আমরা মূর্খ, কুরআন জানি না, হাদিস জানি না, কাজ করি আর খাই আর পেশাব পায়খানা করে দুনিয়া থেকে বিদায় নিতেছি। কি নিয়ে রওনা হইছো রে বাবা? কি নিয়ে কবরে রওনা হইছো? কি নিয়ে কবরে যাইবা? কি সম্পদ তোমার আছে? এই জন্য বাবাজি ভাই দুস্থ বুজুর্গ,
বুজুর্গ, আল্লাহকে চেনা, নবীকে চেনা, আল্লাহর মারিফত অর্জন করা, নামাজ রোজা ওযু গোসল ফরজ হালাল হারাম চেনা, এরকম ভাবে জানা বোঝা, গুনাহ থেকে বাঁচানোর পথ পদ্ধতি এই সমস্ত মাদ্রাসাগুলোতে কোরআন হাদিসের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। এই জন্য রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা নর-নারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ। এই জন্য এই সকল মাদ্রাসায় নিজেদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিবেন, নিজে কোরআন বলা হবেন, হুজুরদের কাছে যাবেন, যা যা কোরআন পড়বেন, আমল শিখবেন, এরকম মাসলা মাসাইল হালাল হারাম শিখবেন, কেমনে গুনাহ থেকে বাঁচবেন সেই পথ পদ্ধতি এই সমস্ত বুজুর্গরা আমাদের নিয়ামত তাদের কাছে কাছে যাইবেন, যা যা মাঝে মাঝে সময় দিবেন, পরামর্শ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওকাল উলামায়ে কেরাম পীর মাশায়েখদের সহবতে থাকার বদৌলতে আল্লাহ পাক হতে পারে হেদায়েত করা বানায়া দুনিয়া থেকে জান্নাতের মেহমান বলে কবর দেশে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি বলেন, আমার শেষ সময় আমার নাই, প্রধান মেহমান আসতেছে। বাবাজি ভাই দোস্ত বুজুর্গ, আপনাদেরকে হাত জোর করে বাবা আজকের মাহফিলে শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ বলে মানুষ মোনাজাত দিবেন, মোনাজাত দিয়ার এরপরে যাইবেন গুনাহগুলি মাফ চায় নিবেন। এই জন্য বাবাজি ভাই দোস্ত বুজুর্গ, আমি এরকম উদাত্ত আহ্বান জানাবো, কেউ এরকম ভাবে ঘুম বসা, এরকম ভাবে প্রধান বক্তা আলোচনা করবেন বসা, হুজুর মোনাজাত দিবেন, পয়সা মোনাজাত করে প্রতিটা যুবক যাইবা ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই জন্য যুবক লড়া চলা নাই, আমি নিজের মানুষ বাংলা চোরা কথা কইলাম। যারা যারা আছেন মেহেরবানি করে জায়গা আছে বইসা যান, জান্নাতের বাগানে বইসা যান, এটা জান্নাতের বাগান রাসূল বলেছেন। তাই তুই আমি ইচুনি গুলজারেরা, তাই বইয়া বল মিখরি গুলজারেরা, তাই বইয়া বল মিখরি গুলজারেরা। এ উম্মতা, নবী বলেন উম্মতা, দুনিয়ার জমিনে কোথাও যদি জান্নাতের বাগান দেখতে চাও, তাহলে যে সমস্ত জায়গার ভিতর কোরআন হাদিসের কথা হয়, আল্লাহর জিকির হয়, আপনি নবীর সাথে দুরূদ পড়া হয়, সাহাবীরা রে ওই সমস্ত জায়গার ভিতর বসে যাও, কারণ আমি নবী ঘোষণা দিলাম ওই সমস্ত জায়গাগুলো হলো জান্নাতের বাগান। এই জন্য বাবাজি ভাই দোস্ত বুজুর্গ, যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া করিয়া আমরা আল্লাহকে স্মরণ করিয়া করিয়া গুনাহ থেকে বাঁচিয়া আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করিয়া ঈমান আমল নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। আমিন। একটা মানুষ উঠবেন না।